নমস্কার, বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। ছোট পর্দার মনোরঞ্জনের প্রধান অবলম্বন ধারাবাহিক। গত কয়েক বছরে মহিলা প্রধান কাহিনী রাজত্ব করছে বাংলার ছোট পর্দায়। সেখানে নানা সামাজিক প্রেক্ষাপটে মহিলাদের লড়াইয়ের কাহিনী উঠে আসে পারিবারিক আবহে। ধারাবাহিকের দুনিয়ায় সেই পথেই চিরসখা হাঁটছে, একেবারে নতুন আলো নিয়ে। কাহিনী বয়ানের একের পর এক মোচড়ে ভেঙে যাচ্ছে চিরাচরিত ধ্যান ধারণা। লীনা গঙ্গোপাধ্যায়ের কাহিনী মানে পরিবার মুখ্য, যৌথতার নিটোল ছবি। সেখানে থাকতে পারে কোনো সর্বংসহা নারী, যার জীবন কাহিনী অনুপ্রেরণা যোগায়। চিরসখার কমলিনীও তাই। তবে কমলিনীর নায়ক এবং তার চরিত্র আক্ষরিক অর্থেই স্বতন্ত্র। স্বামীর মৃত্যুর পর এই স্বতন্ত্রই আগলে রেখেছে কমলিনী এবং তার পুরো পরিবারকে, তার শাশুড়ি, ননদ, দুই ছেলে এবং মেয়েকে। কিন্তু পৌরত্বে পৌঁছেও কমলিনী স্বতন্ত্রের সম্পর্ক কোনো নাম পায়নি, হয়তো তাই তারা চিরসখা। নারী দিবসের রাতে পর্দায় দেখা যাবে কমলিনীর বড় ছেলের বিয়ে। এক প্রতিক্রিয়াশীল পরিবারে বিয়ে হচ্ছে তার। মাকে নাকি ছেলের বিয়ে দেখতে নেই, তাই বরযাত্রী হিসেবে যেতে পারবে না কমলিনী, অন্তত তেমনই দাবি পাত্রীপক্ষের। তা নিয়ে বিরোধিতার সুর চড়া হয়েছে। আগের পর্বে দেখা গিয়েছে মায়ের পাশে দাঁড়িয়েছে কমলিনীর মেয়ে, ছোট ছেলে এবং ছোট ছেলের হবু স্ত্রী। কমলিনীর পাশে পাবে স্বতন্ত্রকেও। ভেঙে যাবে প্রথা, সেই উত্তর দেবে পরবর্তী পর্বগুলো। শুধু তাই নয়, এই বিয়ের আভ্যন্তরিক কাজও করেছে কমলিনীর নতুন ঠাকুরপো স্বতন্ত্র। পরিবারের গোত্রের কেউ না হয়েও এই কাজ করার অধিকার সে পেয়েছে শুধুমাত্র ভালোবেসে। এই বিষয়ে কমলিনী বা তার ছেলে মেয়েদের কোনো আপত্তি নেই। আপত্তি নেই কমলিনীর ভাইয়েরও। কিন্তু এর পাশে উঠে আসে আরও এক ছবি। হবু বৌদিকে কমলিনীর ছোট ছেলে এবং মেয়ে প্রশ্ন করে, দাদার সঙ্গে বৌদি কি মধুচন্দ্রিমায় একাই যাবে? কেন নিয়ে যাবে না গোটা পরিবারকে? এমনকি পেশায় মনোবিদ ছোট ছেলের প্রেমিকাও এই বিষয়ে হবু বউকে কটাক্ষ করতে ছাড়ে না। তাদের সকলেরই মত, বেড়াতে গেলে পরিবারের সকলকে নিয়ে যাওয়াই উচিত। কিন্তু তাহলে আর একজন মহিলার শখ-আহ্লাদের গুরুত্ব কোথায় রইল? একটি জনপ্রিয় সংবাদপত্র এই প্রশ্ন রেখেছিলেন কমলিনীর ছোট ছেলের প্রেমিকা মিঠিল রূপীর লাভলি মৈত্রের কাছে। সত্যি কি এই বিতর্কের কোনো প্রয়োজন ছিল? লাভলির কথায়, চিত্রনাট্য অনুযায়ী কমলিনীর পরিবার এমনই। তারা সবাই বেঁধে বেঁধে থাকতে চায়। এই ধারাবাহিক শুরু হয়েছিল পারিবারিক পুরী ভ্রমণের দৃশ্য দিয়ে। সেখানে ছেলের অবিবাহিত বান্ধবীকেও নিয়ে গিয়েছিল কমলিনী ও স্বতন্ত্র, শুধু ভালোবাসার খাতিরে। বর্দার বিয়ের পরও এমন একটা জমজমাট ভ্রমণ হবে। সত্যি কি এই বিষয়টি বাস্তবায়িত হবে, নাকি ফের দ্বন্দ্ব তৈরি হবে মধুচন্দ্রিমা ঘিরে? কমলিনী কি বুঝবে সন্তান সম পুত্রবধূর চাওয়া পাওয়ার হিসেব? লাভলি বলেন, সেটা তো আমরাও জানি না। ধারাবাহিকের কাহিনীক্রম বলে দেবে সেই কথা। এই মধুচন্দ্রিমার বিতর্কের কোনো প্রয়োজন ছিল কি? প্রশ্ন করা হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়কে। তার সব উত্তর, মধুচন্দ্রিমায় পরিবার নিয়ে যাওয়া যায় না, এটা আমি মনেই করি না। এক সময় স্বামী স্ত্রী পরস্পরকে চিনতেন না, সম্বন্ধ করে বিয়ে হতো। তখন তাদের খানিকটা একান্তে সময় কাটানোর প্রয়োজন হতো, একে অপরকে চিনে নেওয়ার জন্য। এখন সকলেই একসঙ্গে সময় কাটিয়ে বিয়ের কথা ভাবেন। ফলে সেই রকম যৌথ পরিবারে বিয়ের পর ভ্রমণের ক্ষেত্রে সকলকে নিয়ে যাওয়াই তো ভালো। তবে প্রশ্ন উঠছে ভালো মন্দ বা সাদা কালোর এই সীমারেখা নিয়ে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।